الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله আমরা সূরা নূরের সাথে রিলেটেড যে সকল বিধিবিধান আছে সেগুলো অনেকগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা সূরা নূরের 61 নম্বর আয়াত, 61 ভার্স নাম্বার, কোন কোন মুসাফে হয়তো 60ও থাকতে পারে, নাম্বারে একটা এক নাম্বার ডিফারেন্স হতে পারে। আমি গত আলোচনায় বলেছিলাম যে অনেক মুসাফের মধ্যে বিসমিল্লাহকে একটা আয়াত কাউন্ট করে, সেই হিসেবে কোনো সময় দেখা যায় নাম্বার এদিক সেদিক হতে পারে এক সংখ্যা। 61 নম্বর আয়াত, এটাও সামাজিক কিছু আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। এই আয়াত শেষ করার পরে আমরা আরেকটা নতুন সূরা যাব ইনশাআল্লাহ, সেটা হলো সূরাতুল হুজুরাত ইনশাআল্লাহ। এরপরে সূরা হুজুরাত, কারণ আমরা চাচ্ছি যে এমন সব বিষয় আলোচনা করতে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে ক্লোজলি কানেক্টেড এবং রিলেটেড, এবং যেগুলো আমাদের প্রত্যেক জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, এমন সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের এই বিষয়টা হলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের বাসায় যে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়। এই আয়াতের প্রথমে অর্থ বলবো, তারপর শারীনুজুল বলবো, তারপর আমরা বিস্তারিত ব্যাখ্যা দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজুন ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু মিন বুয়ুতিকুম আও বুয়ুতি আবাইকুম আও বুয়ুতি উম্মাহাতিকুম আও বুয়ুতি ইখওয়ানিকুম আও বুয়ুতি আখাওয়াতিকুম আও বুয়ুতি আমামিকুম আও বুয়ুতি আম্মাতিকুম আও বুয়ুতি আখওয়ালিকুম আও বুয়ুতি খালাতিকুম আও মা মালাকতুম মাফাতিহাহু আও সাদীকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা আল আমা। লাইসা মানে নেই, কি নেই? লাইসার নেই, এটা হলো হারাজুন। হারাজ শব্দের শাব্দিক অর্থ হলো আপনার সংকীর্ণতা। এখানে বোঝানো হয়েছে যে তাদের জন্য কোনো গুনাহ নেই। হারাজের অনেক অর্থ আছে, একটা অর্থ হলো গুনাহ, আরেকটা অর্থ হলো সংকীর্ণতা। যেমন আপনার গাছ, যখন গাছের ডালা যখন একটার সাথে আরেকটা পেঁচায় যায়, তখন এটাকে আরবিতে বলে হারাজ। এরকম হারাজ বলতে বোঝায় সাধারণত সংকীর্ণতা। হারাজের আরেক অর্থ হলো কোন ধরনের গুনাহ বা ইসিম, এই অর্থে হারাজ শব্দ ব্যবহার হয়। তো লাইসা নেই, হারাজুন মানে গুনাহ। গুনাহ নেই, কার উপর গুনাহ নেই? আলাল আমা। আলা মানে উপরে, আমা মানে ব্লাইন্ড পারসন, অর্থাৎ অন্ধ লোক। অন্ধ লোকের জন্য কোনো গুনাহ নেই। অন্ধ লোকের কোন কাজে গুনাহ নেই সেটা এখানে বলা হয়নি। আগে আপনার সবগুলোতে যাই। এখান থেকে এই সেন্টেন্স স্ট্রাকচার, এই প্রথম অংশ লাইসা আলাল আমা হারাজুন, এরপরে পরে শুধুমাত্র ওই ওয়া দিয়ে কি করেছে, পরটা আর্থ করা হয়েছে, মানে কনজাংশন দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। এই এতটুকু পর্যন্ত পুরো সেন্টেন্সটাই তিনটা সেন্টেন্সকে একই প্যাটার্নের, একই ধরনের। লাইসা আলাল আমা হারাজুন, তারপরে ওয়ালা আলাল আরাজি হারাজুন, ওয়ালা আলাল মারিদি হারাজুন। এই হারাজুন তিনবারই ব্যবহার করা হয়েছে। এই তিনটাকে তো একটা একসাথে ব্যবহার করা যেত, কিন্তু আল্লাহ তাআলা এমফাসিস দেওয়ার জন্য আলাদা আলাদা বলতেছেন। লাইসা আলাল আমা হারাজুন মানে অন্ধের জন্য কোনো গুনাহ নেই, অন্ধের উপর কোনো গুনাহ নেই। ওয়ালা আলাল আরাজি হারাজুন, আরাজ মানে হলো খোরা, যে পা এক পায়ের সমস্যা, হাঁটতে পারে না সঠিকভাবে। ওয়ালা আলাল মারিদ, মারিদ মানে অসুস্থ ব্যক্তি, তাদের জন্য হারাজ নেই, কোনো গুনাহ নেই। কিসের মধ্যে গুনাহ নেই? এখানে দেখেন যে অনুবাদগুলো আপনি যদি দেখেন, বলছে কোন জায়গায় লেখছে দোষ নাই, কোন জায়গায় লেখছে গুনাহ নেই, দুইটা অর্থই লেখা হয়েছে। তাহলে এখানে দোষ নেই বা গুনাহ নেই, এই অর্থে আমরা দুই অর্থে আমরা এটা প্রয়োগ করতে পারি। কিসের মধ্যে গুনাহ নেই তাদের জন্য? অন্ধ ব্যক্তির জন্য, খোঁড়া ব্যক্তির জন্য এবং রুগ্ন ব্যক্তির জন্য। এখানে তো অন্ধ, খোঁড়া এবং অসুস্থ বা রুগ্ন ব্যক্তি, এই তিনটাকে একটা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে। মানে টোটাল বোঝানো হয়েছে যে ডিজেবল, আমরা যেটাকে বলি ডিজেবল পারসন, অথবা ডিজেবল বলা অত সমস্যা।
ডিফারেন্টলি এবল। অনেক পাশ্চাত্য সমাজ আবার ডিজেবল বললে মানুষ মাইন্ড করে, ডিজেবল বলা যাবে না, তাদেরকে বলতে হবে ডিফারেন্টলি এবল। যাই হোক, এই এখানে বোঝানো হচ্ছে যে যারা শারীরিক প্রতিবন্ধী তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাদের জন্য কোনো সমস্যা নেই, তাদের জন্য কোনো দোষ নেই, তাদের জন্য কোনো গুনাহ নেই। কিসের মধ্যে? যে আল্লাহ তাআলা শরীয়তের যে সকল বিধান আবশ্যক করে দিয়েছেন, বাধ্যতামূলক করেছেন, ওই সকল বিধান যদি তাদের সাধ্যের বাইরে চলে যায়, অর্থাৎ তাদের জন্য পালন করা সম্ভব না, সেই ক্ষেত্রে তাদের জন্য কি নেই, কোনো গুনাহ নেই। ফর এক্সাম্পল, মনে করেন জিহাদে অংশগ্রহণ করা ফরজ, কোন পঙ্গু ব্যক্তি সে তো জিহাদ করতে পারবে না, অসুস্থ ব্যক্তি বিছনায় পড়ে আছে সে তো জিহাদ করতে পারবে না, অথবা মনে করেন অন্ধ ব্যক্তি সেও জিহাদ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই ধরনের মানুষ, এই প্রতিবন্ধী যারা শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী বা অসুস্থ, এদের জন্য কি নেই, কোনো গুনাহ নেই। কোন কোন কাজে, যে এখানে ব্যাখ্যায় দেখেন বলে দেওয়া হয়েছে যে তাদের সাধ্যের বাইরে শরীর দায়িত্বগুলো পালন পরিত্যাগ করলে তাদের জন্য কি কোনো গুনাহ নেই। তো যে কাজ আমার তাদের পক্ষে করা সম্ভব না, শরীয়তের বিধান কিন্তু আমার পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের জন্য কি নেই, কোনো গুনাহ নেই। এটা হলো শুধুমাত্র এই প্রতিবন্ধীদের ব্যাপারে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়ালা আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য কোনো গুনাহ নাই, অর্থাৎ তোমাদের জন্য কোনো দোষ নাই, তোমাদের জন্য কোনো গুনাহ নেই। কিসের মধ্যে গুনাহ নেই? আন তাকুলু মিন বুয়ুতিকুম। এখানে এই যে প্রথম যে অংশটা বলছি, প্রথমটা অংশের দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো যে প্রথম অংশটাকে আমরা সেপারেট করে নিই, যে এই অংশটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য বলা হয়েছে, তাহলে এর এক ধরনের অর্থ আসবে। আর যদি পরের অংশের সাথে মিলাই ফেলি তাহলে আরেক ধরনের অর্থ আসবে। দুইটি আমি আলাদা আলাদা বলতেছি। প্রথম আগে আমরা সেপারেটলি বোঝার চেষ্টা করি। প্রথম অংশে বলা হয়েছে যে অন্ধ, তারপরে এটা খোরা অথবা অসুস্থ, তাদের জন্য কোনো সমস্যা নেই, এটা ধরে নিলাম। ওয়ালা আলা আনফুসিকুম থেকে যদি আমরা নতুন ভাবে ধরি, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? ওয়ালা আলা আনফুসিকুম মানে কি, তোমাদের জন্য কোনো সমস্যা নেই, তোমাদের জন্য কোনো দোষ নাই, তোমাদের জন্য কোনো গুনাহ নেই। কিসের মধ্যে গুনাহ নেই? আন তাকুলু মিন বুয়ুতিকুম, তোমাদের নিজেদের ঘরে খাবার মধ্যে কোনো গুনাহ নেই। এটা আবার কেমন কথা? নিজেদের ঘরে খাবার মধ্যে গুনাহ হবে কেন? ব্যাখ্যায় পরে আসতেছে, আগে থেকে আমরা অনুবাদ শেষ করি। আনতা কুলু মিন বুয়ুতিকুম, তোমাদের নিজেদের ঘরে, আও অথবা বুয়ুতি আবাইকুম, তোমাদের পিতার ঘরে। পিতা বলতে পিতা এবং যেহেতু পিতা আবুন বহু বচন আবা ব্যবহার করেছে, পিতা এবং দাদা দুইটি ইনক্লুড, পিতা এবং দাদাদের ঘরে। আও বুয়ুতি উম্মাহাতিকুম, উম্মাহাতুন উম্মুনের বহুবচন, উম্মু মানে মা, মায়ের যেহেতু বহুবচন ব্যবহার করেছে, মা এবং নানি দুইটি এর মধ্যে ইনক্লুড। মায়ের ঘরে বা নানির ঘরে খাওয়াতে কোনো সমস্যা নেই। আও অথবা বুয়ুতি ইখওয়ানিকুম, ইখওয়ান হলো ভাই, আখনের বহুবচন, ভাইদের ঘরে, ভাইদের ঘর সময় খাবার মধ্যে কি নেই, তোমাদের কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। আও বুয়ুতি আখওয়াতিকুম, আখওয়াত হলো উখতুনের বহুবচন, উখতুন মানে বোন, বোনদের ঘরে খাওয়াতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই, কোনো দোষ ত্রুটি নেই। আও বুয়ুতি আমামিকুম, আমাম হলো আম্মনের বহুবচন, আম্মন মানে চাচা বা ফুফু, ফুফু চাচা বলে আরবিতে আম্মুন, ফুফাকে বলা হয় আম্মুন, এখানে বোঝানো হচ্ছে চাচাদের ঘরে। আও বুয়ুতি আম্মাতিকুম, আম্মাত বলতে বোঝানো হয় ফুফু বা যে ফুফুদের ঘরে, চাচাদের ঘরে খাওয়াতে তোমাদের কোনো গুনাহ নেই। আও বুয়ুতি আখওয়ালিকুম, আখওয়াল হলো খালুনের বহুবচন, আমরা যে বাংলায় খালু বলি, আরবিতে খালুন মানে হলো মামা। বাংলায় যে খালু আর আরবিতে খালুন মধ্যে পার্থক্য আছে। বাংলায় তো খালু হলো খালার হাজবেন্ড হলো খালু, কিন্তু আরবিতে খালুন মানে হলো মামা। তাহলে বুয়ুতি খালুনের বহুবচন আখওয়াল। আও বুয়ুতি আখওয়ালিকুম, তোমাদের মামাদের ঘরে। আও বুয়ুতি খালাতিকুম, এই যে খালা তো খালাই আছে, আর বাংলাতে আমরা খালা বলি, আরবি তো খালাই আছে। আও বুয়ুতি খালাতিকুম, তোমাদের খালাদের ঘরে। তাহলে মামার ঘরে, খালার ঘরে, এই যে কতগুলো মানুষের নাম উল্লেখ করা আছে। প্রথম হলো নিজেদের ঘরে, নিজেদের পিতা এবং দাদার ঘরে, নিজের মা এবং নানির ঘরে, নিজের ভাইদের ঘরে, নিজের বোনদের ঘরে, নিজের চাচাদের ঘরে, তারপরে ফুফুদের ঘরে, তারপরে মামাদের ঘরে অথবা খালাদের ঘরে। এরপরে বলা হচ্ছে আমা মালাকতুম মাফাতিহাহু, অথবা যে সকল ঘরের চাবি তোমরা পেয়েছো,
চাবির মালিক হয়েছে, অর্থাৎ যে ঘরের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ঘরের চাবি মালিক আপনাকে বানাই দেওয়া হয়েছে। এই সকল ঘরে খাওয়াতে আনতা আকুলু মানে খাওয়াতে সমস্যা নেই। এই সকল ঘরে খাওয়াতে যে শুরুতে বলা হয়েছে কি লাইসা আলাইকুম ওয়ালা আলা আনফুসিকুম আনতা আকুলু, আনতা আকুলু মানে খাওয়া, তোমাদের খাওয়ার মধ্যে কি নাই, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই। এই সকল ঘরের মধ্যে খাওয়াতে কোনো সমস্যা নেই। তাহলে এই সকল ঘরে খাওয়াতে সমস্যা নেই, এটা কি বোঝায়? যদি আমরা আয়াতের সারটা যখন জানবো তখন ক্লিয়ার হবে বিষয়টা। আসলে এই সকল ঘরে খাওয়াতে সমস্যা নেই বলতে কি বোঝানো হয়েছে। আও সাদিকিকুম অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তাহলে এখানে কত কত শ্রেণী উল্লেখ করা হয়েছে। এদের ঘরে খাওয়াতে তোমাদের জন্য কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। লাইসা আলাইকুম আবার আবার বলা হচ্ছে, আগে শুরুতে যেমন বলেছে লাইসা দিয়ে শুরু করা হয়েছে, আবার এখান থেকে বলা হয়েছে, এখান থেকে নতুন সেন্টেন্স। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নাই, দোষ ত্রুটি নেই। আনতা আকুলু খাওয়াতে জামিআন সবাই একসাথে, আও আশতাতান অথবা আলাদা আলাদা ভাবে। অর্থাৎ তোমরা একসাথে খাওয়াতেও খাইলেও সমস্যা নেই, আলাদা আলাদা খাইলেও কোনো সমস্যা নেই। সবাই মিলে একসাথে খাইতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সবাই মিলে সবাই খাবার নিয়ে আলাদা আলাদা খেলেও কোনো সমস্যা নেই, যে যার যেভাবে ইচ্ছে খাও, কোনো সমস্যা নেই। তবে কি ফাইজা দাখালতুম বুয়ুতান, এই যে বাড়িগুলো যেগুলোর কথা বলা হয়েছে, নিজেদের ঘর, বাবা দাদার ঘর, মায়ের নানির ঘর, যতগুলো ঘরের কথা উল্লেখ করা হয়েছে, এগুলো যে কোনো একটাতে যদি ফাইজা দাখালতুম বুয়ুতান, কোন ঘরগুলোতে যদি যখন তোমরা প্রবেশ করবে তখন কি করবে? ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দিবে। তাহিয়াতান, এই সালামটা হলো কি? তাহিয়াতান, তাহিয়া মানে অভিবাদন, সম্ভাষণ। আল্লাহর পক্ষ থেকে একটা গ্রিটিংস, তাহিয়া একটা অভিবাদন, একটা গ্রিটিংস, একটা অভিবাদন, একটা সম্ভাষণ। কার পক্ষ থেকে? মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এটা কেমন অভিবাদন? মুবারাকাতান, মুবারাকাতান হলো এটা প্রথম অ্যাট্রিবিউটস, একটা সিফত। তাইয়্যিবা এবং এটা পবিত্র। এই যে সালাম যে আমরা দিই ঘরের মধ্যে ঢোকার সময়, ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দেওয়া মানে হলো ঘরের ভিতরে আপনি বরকত নিয়ে আসলেন। এটা ইসলামিক আদব হলো, ঘরের মধ্যে প্রবেশ করলে, ঘরের মধ্যে কোনো মানুষ থাক বা না থাক, ঘরে ঢোকার সময় আপনাকে সালাম দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই সালামটা হলো তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন। মুবারাকা, এটা হলো বরকতময়। তার মানে কি বোঝানো হয়েছে? যে আপনি সালাম দেওয়ার মানে হলো এই ঘরের ভিতরে আপনি বরকত ডেকে নিয়ে আসলেন। যে ঘরে সালাম নাই সেই ঘরে বরকত নেই। এই জন্য সালামের বেশি বেশি প্রচলন করতে হবে, কারণ এটা বরকতময়। তয়্যিবা, এটা একটা পবিত্র জিনিস। এই 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 বরকতের এই সালামের বরকত শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ না, সালামের বরকত আপনার পারস্পরিক সম্পর্কের মধ্যে আহ সম্পর্ক বৃদ্ধি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কোন বিষয় শিখাবো না যার মাধ্যমে তোমাদের পারস্পরিক মহাব্বত বৃদ্ধি পাবে? আল্লাহ সাহাবারা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাদেরকে শিক্ষা দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবে, তাহলে তোমাদের মহাব্বত, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল হাদিসের শুরুতে বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। তার মানে একটার সাথে আরেকটার কানেকশন দিয়ে দিয়েছেন, যে তোমরা ঈমান না এনে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। তারপরে বলতেছেন যে তোমরা যদি সালামের প্রচলন করো তাহলে তোমাদের একের অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। তার মানে কি বোঝানো হচ্ছে? যে সালাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কারণ যেহেতু জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনতে হবে, আর ঈমান আনতে হলে কি করতে হবে? একে অপরকে ভালোবাসতে হবে, আর বাসার জন্য কি করতে হবে? সালাম প্রয়োগ করতে হবে, সালামের প্রচলন করতে হবে ব্যাপক ব্যাপক পরিমাণে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য সালামকে কানেক্টেড করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন এই সকল ঘরে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। এই সালাম হলো অভিবাদন আল্লাহর পক্ষ থেকে, এটা বরকতময় অভিবাদন এবং এটা পবিত্র একটা অভিবাদন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, কাযালিকা মানে অনুরূপ ভাবে, মানে এই যে ইতিপূর্বে যে সকল বিধান আল্লাহ তাআলা বলেছেন ওই সকল বিধানের মতোই এখানেও কি করছেন আল্লাহ তাআলা? নতুন নতুন বিধান আল্লাহ তাআলা তোমাদের দিয়ে ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বাইয়ানা ইউবাইয়িন মানে একবারে এক্সপ্লেইন করে দেওয়া, এক্সপ্লিকেট করে দেওয়া, একবারে সব স্পষ্ট ভাবে বলে দেওয়া। আল্লাহ তাআলা এমন ভাবে কি করছেন? বর্ণনা করে তোমাদের জন্য লাআল ইউবাইয়িনু লাকুমুল আয়াত, তার আয়াত সমূহ তিনি বর্ণনা করেন
লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা আকল খাটাতে পারো, তোমরা এগুলো সঠিকভাবে কম্প্রিহেন্ড করতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো, এগুলো বুঝতে পারো। এবার আসি আমরা এই সূরার শানে নজুলের ক্ষেত্রে। সরি, এই আয়াতের শানে নজুল, তিনটা শানে নজুল আছে আয়াতের। এই শানে নজুল যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আসলে কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে এবং আয়াতগুলোর অর্থগুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে। প্রথম শানে নজুল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমুল বাতিল, যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এই আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, তখন মুসলমানদের মধ্যে অনেক মুসলমান অসুস্থ লোকদের সাথে এবং যারা একেবারে জিমনি অথবা জামানি বা জামনি, এদেরকে বলা হয় যে যারা এমন অসুস্থ যে এদেরকে আর ওই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাকে আমরা কি বলতে পারি, ক্রনিক ডিজিজ, যেগুলো মানে এই রোগ থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম, অথবা অন্ধ লোক অথবা পঙ্গু লোক, এদের সাথে মুসলমানরা, অনেক মুসলমান তারা খাইতে অপছন্দ করতেন, মানে মনে করতেন এটা সঠিক না খাওয়াটা। কারণ কি? কারণ হলো আমি যখন অন্ধ লোকের সাথে একসাথে খাইতে বসবো, আমি তো দেখতেছি কোন খাবারটা ভালো, আমি তো চয়েস করে, মনে করেন যে গোস্ত দিল একটা প্লেটের মধ্যে, আমি দেখে ভালো গোস্তটা পিসটা নিয়ে গেলাম। অন্ধ সে তো দেখতেছে না, সে তো তার হাতের কাছে যেটা পাইতেছে সেটি খাইতেছে, অথবা আমি তুলে দিলে সে খাইতে পারতেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি তো ভালোটা নিজে নিয়ে গেলাম, অন্ধকে কি করলাম, খাবার থেকে বঞ্চিত করলাম। অথবা অসুস্থ ব্যক্তি, তার তো খাবার চাহিদাই নেই, আমার তো এক পেট ক্ষুধা আছে, আমি দেখলাম সব খেয়ে ফেললাম, অসুস্থ ব্যক্তি অল্প একটু খাইলো, তাহলে তো সে কি হলো, খাবার থেকে তার ন্যায্য অধিকার সে পাইলো না। অথবা মনে করেন পঙ্গু লোক একটা এমন আছে যেখানে আবার খাবার লাইন ধরে নিতে হয়, মনে করেন মেজবানি যখন হয়, অথবা মনে করেন বিভিন্ন পার্টি যখন হয়, তখন যে পঙ্গু লোকটা, সে তো দেখা গেল যে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, তাড়াহুড়ো করে নিতেছে, সে তো তার পঙ্গুত্বের কারণে সে সঠিকভাবে নিতে পারতেছে না। এই জন্য এই ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা অসুস্থ ব্যক্তির সাথে অথবা অন্ধ ব্যক্তির সাথে অথবা যারা পঙ্গু, এদের সাথে খাইতে তারা সংকীর্ণতা বোধ করতেন, তারা খাইতে পছন্দ করতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যে এদের সাথে, অন্ধদের সাথে খাওয়া, অসুস্থ ব্যক্তিদের সাথে খাওয়া, অথবা পঙ্গুদের সাথে খাওয়াতে তোমাদের কোনো কি নেই, কোনো দোষ নেই, তোমাদের কোনো গুনাহ নেই। এটা হলো একটা শানুল। আরেকটা শানুল আসছে এই আয়াতের ব্যাপারে, সেটা হলো সাঈদ ইবনে মুসাইয়াব থেকে বর্ণিত। তিনি বলছেন যে কিছু মানুষ ছিল রাসূলের যুগে, তারা যখন রাসূলের সাথে কোথাও বের হইতো, তখন তাদের ঘরের চাবিগুলো অন্ধ ব্যক্তি অথবা যে পঙ্গু অথবা অসুস্থ যারা, অথবা তাদের নিকটাত্মীয় যারা, তাদের কাছে রাইখা যেত। মনে করেন রাসূলের সাথে সাহাবায়ে-কেরাম অনেক সময় যুদ্ধে বের হইতেন অথবা বাইরে কোনো সফরে বের হইতেন, তো যাওয়ার সময় তাদের ঘরের চাবি কি করতেন, যে সকল লোক বাসায় থাকতো অথবা পঙ্গু, অন্ধ, মানে প্রতিবন্ধী, অথবা তাদের নিকটাত্মীয়, ওদের কারো কাছে রেখে যেত চাবিগুলো, এবং বলে যেত তাদের ঘরের মধ্যে যে সকল খাবার আছে এগুলো তারা যাতে খাইতে পারে। মানে খাবার বলতে তাদের ঘরের ভিতরে সাধারণত শুকনা খাবার থাকতো, যেমন খেজুর থাকতো, আহ গম, জব, শুকনা জাতীয় খাবার যেগুলো, কিসমিস, এগুলো থাকতো। তো তাদেরকে বলে দিত তোমরা এগুলো খেও, কিন্তু তারা এগুলো খেত না। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলছেন যে কোন মুসলমান, কোনো ব্যক্তি অপরের সম্পদ ততক্ষণ পর্যন্ত খাওয়া জায়েজ নাই যতক্ষণ না সে সেটা সন্তুষ্ট চিত্তে, তার প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে মনের থেকে এটা তাকে না দিবে, তখন পর্যন্ত খাওয়া তার জন্য জায়েজ হবে না। এখন তারা মনে করতো যে আমাদেরকে চাবি দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে তো, আমি যে তার বাসার থেকে নিয়ে এটা খেয়ে ফেলবো, সে তো এটা পছন্দ নাও করতে পারে, সে তো সন্তুষ্ট চিত্তে আমাকে নাও দিতে পারে। এই জন্য তারা এটা খাওয়া থেকে বিরত থাকতো। তখন তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে বুঝাতে চাইলেন যে তোমাদেরকে যারা চাবি দিয়ে গেছেন এবং তোমাদেরকে খাওয়ার অনুমতি দিয়ে গেছেন, তোমরা নিশ্চিন্তে খাইতে পারো, তোমাদের জন্য এই খাওয়াতে কি নেই, কোনো ধরনের গুনাহ নেই, কোনো ধরনের খাওয়াতে কোনো সমস্যা নেই। ৩ নম্বর আরেকটা শানুজুল পাওয়া গেছে এই আয়াতের ব্যাপারে, সেটা হলো
মুজাহিদ থেকে বর্ণিত, তাবি মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে কিছু অসুস্থ মানুষ এবং কিছু অন্ধ এবং কিছু পঙ্গু তারা এবং প্রতিবন্ধী লোক তারা ছিল, যাদেরকে কিছু মানুষ ডেকে নিয়ে যেত তাদের বাসায় খাওয়ানোর জন্য। তো বাসায় যখন যাইতো, যাই দেখতো বাসায় খাবার নেই, বাসায় নিয়ে গেছে মেহমান হিসেবে, দেখে বাসায় খাবার রেডি নেই। তখন তারা কি করতো, তারা নিজে তাদের পিতামাতা অন্য কারো ঘরে অথবা কোনো এই যে সকল আত্মীয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, তাদের কারো বাসায় তাদেরকে নিয়ে যেত, নিয়ে গেলেও ওইখান থেকে খাবার এনে তাদেরকে খাওয়াইতো। তখন এই অন্ধ লোকগুলো অথবা এই মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা, তারা ওই ধরনের খাবার খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, তারা পছন্দ করতো। তারা মনে করতো যে আমাদের তো ওই খাবারগুলো, যে খাবারগুলো খাওয়াচ্ছে সেই খাবারগুলো তো তারা আমাদেরকে দেয়নি, সেটা তো সে নিয়ে আসছে, সেটা আমরা খাবো কেন? এই কারণে তারা মনে করতো যে এই খাবার মালিক তো আমরা না, সে না, সে তো আরেকজনের নিজে, তার মায়ের ঘর থেকে, তার বাবার ঘর থেকে, বা খালার ঘর থেকে, ফুফুর ঘর থেকে, মামার ঘর থেকে খাবার নিয়ে আসে, এটা আমি খাবো কেন? তারা খাইতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে না, তোমাদের এই সকল নিকটাত্মীয়দের ঘর থেকে যদি খাবার এনে তোমাদের খাওয়ানো হয়, সেগুলো তোমরা খাইতে পারো, এতে খাওয়াতে কি নেই, তোমাদের কোনো সমস্যা নেই। এই তিনটা আয়াতের শানাজুল থেকে এই আয়াতের অর্থগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এক নম্বর হলো যে অসুস্থ ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি তাদের সাথে খাওয়ার ক্ষেত্রে যদিও তাদের অধিকাংশ সময় দেখা যায় তারা তাদের হক সঠিকভাবে পায় না, এটা মনে করে তাদের সাথে খাওয়া থেকে বিরত থাকার মধ্যে কোনো ফজিলত নাই, অর্থাৎ তাদের সাথে খাওয়াতে কোনো সমস্যা নেই এবং না খাওয়ার মধ্যে কোনো ফজিলত নেই। অনেকে বেশি মোত্তাকি মানে পরহেজগারি দেখাইতে যায়, চিন্তা করে না আমি খাবো না, তাদের খালি হয়তো তাদেরকে হক থেকে বঞ্চিত করবো, বিষয়টা এমন না। কারণ তাদের আল্লাহ তাআলা এগুলো সহজ করে দিয়েছেন বিষয়গুলো, অর্থাৎ এগুলোতে এই সকল অবস্থায় খাওয়াতে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় ছিল এখানে, আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হলো যে আরবদের কিছু কালচার আছে, এবং আরবদের জাহিলি ইসলাম আসার পরেও আরবদের ভিতরে কিছু কালচার ছিল, যেমন আরবদের কিছু কবিলা বা কিছু গোত্র ছিল, তাদের এক ট্রেডিশন ছিল যে তারা কোনো মেহমান ছাড়া কখনো খাইতো না। এমনকি সকালবেলা খাবার রেডি করছে, সন্ধ্যা পর্যন্ত যদি কোনো খাবার মেহমান না পাইতো, তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই খাবার রেডি রেখে দিত। সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মেহমান না পাইতো, তখন সেটা খাইতো। তার মানে সারাদিন খাবার রেডি করে মেহমানের জন্য অপেক্ষা করতো, কোনো মেহমান না পারলে তারা খাইতোই না। এরকম ছিল কিছু কিছু লোক, বিশেষ করে কেনানা গোত্র, তারা এগুলো করতো। আবার আরবদের মধ্যে এর অপোজিট আরেক গ্রুপ ছিল, যারা কখনো মানুষের সাথে খাইতো না, একত্রে বসে খাইতো না, তারা প্রত্যেকে আলাদা আলাদা যার যার খাবার নিয়ে নিয়ে আলাদা আলাদা খাইতো। এই দুইটাকে আল্লাহ তাআলা কি করেছেন, এই দুইটা সিস্টেমকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, অর্থাৎ এই কোন দুইটা কোনোটাই ইসলামিক সিস্টেম না। অর্থাৎ আপনি ওই একত্রে দলবদ্ধ হয়ে খাইতেই হবে বিষয়টা এমন না, সবাইকে সাথে নিয়ে খাইতে হবে বিষয়টা এমন না, আবার আলাদা আলাদা খাইতে হবে, একত্রে খাওয়া যাবে না বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলছেন যে এই যে আয়াত যদি আপনি খেয়াল করেন দেখবেন, আয়াতের মধ্যে কি বলা হয়েছে, আয়াতের শেষে দিক দিয়ে বলা হয়েছে যে এই যে লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য গুনাহ নেই, আনতা কুলু জামিয়ান, সবাই একত্রে বসে খাওয়ার মধ্যে কোনো গুনাহ নেই, আও আশতাতান, তবে আলাদা আলাদা খাওয়ার মধ্যে কোনো গুনাহ নেই, তার মানে অথবা কোনো দোষ নাই। এই গুনাহ নাই বা দোষ নাই, হারাজের অর্থ দুইটা আমরা বলছি, একটা হলো গুনাহ অথবা দোষ। এই দুই অর্থ যদি আমরা নেই, তাহলে দুইটা বলতে পারি আমরা এখানে, যে আলাদা আলাদা খাওয়ার মধ্যে কোনো গুনাহ নেই বা দোষ নেই, এবং একত্রে মিললে সবাই একসাথে খাওয়ার মধ্যে কি নেই, কোনো গুনাহ নাই বা দোষ নেই। তার মানে এই যে দুইটা গোত্রের দুই শ্রেণীর মানুষ ছিল, দুই ধরনের স্বভাব তাদের অভ্যাসে পরিণত হয়েছিল, এই দুইটা অভ্যাসকে আল্লাহ তাআলা কি করেছেন, বাতিল করে দিয়েছেন। বলছেন যে না, এই দুইটার মধ্যে স্টাক হয়ে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই, তোমরা দুইটাই করতে পারো। অর্থাৎ তোমরা যখন একত্রে থাকো, সবাই একত্রে মিলে খেতে পারো, অথবা যখন আহ তোমরা ইচ্ছা করলে আলাদা আলাদা খাইতে পারো, দুইটাই অ্যাপ্রুভড।
একটাই করতে হবে সবসময়, এটা কোনো নেসেসারি না যে সবাই একসাথে খেতে হবে অথবা সবাই আলাদা আলাদা খেতে হবে, বিষয়টা এমন না। তোমরা যে ভেবেছে বেশি খেতে পারো, ইচ্ছা করলে সবাই একত্রে মিলে খেতে পারো, ইচ্ছা করলে আলাদা আলাদা খেতে পারো। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করেন যে এক খাবারের মধ্যে অনেক হাত পড়লে সেটার মধ্যে বরকত হয়। যেমন দেখবেন যে আপনার তাবলিগ জামাতের বাইরে যখন খাইতে বসেন, এক বড় ট্রেতে সবাই মিলে একসাথে খাইতেছেন, তাদের আহ, তারা মনে করেন যে এটা অনেক মানুষ যখন একসাথে খায় তাতে অনেকের হাত একসাথে পড়লে এর মধ্যে বরকত হয়। সেটা আপনি যদি শুকনা খাবার হয়ে খাইতে পারেন, কিন্তু সবাই একসাথে খাইতে হবে সেটা এমন না। একসাথে খাওয়ার মধ্যে আহ, খাওয়া যেরকম আলাদা আলাদা খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, একসাথেও খাইতে পারেন আলাদাও খাইতে পারেন, সবটাই ইসলাম অনুমোদিত। আহ, কোনটার মধ্যে কোনো সমস্যা নেই বা গুনাহ নেই। এই তিনটা হলো শানে নজুল এই আয়াতের ব্যাপারে। এবার আসি আমরা যে এই আয়াতের মধ্যে কি কি বিধান আমরা পাইতে পারি। প্রথম কথা হলো আনতা আকুল মিন বুয়ুতিকুম, তোমার নিজেদের ঘরে খাবার মধ্যে সমস্যা নেই। নিজেদের ঘরে খাবার কথা কেন বলছে? এখানে প্রশ্ন হলো যে নিজেদের আমার ঘরে আমি খাবো, এতে সমস্যা হওয়ার প্রশ্ন আসবে কেন? এটা তো স্বাভাবিক প্রশ্ন, কথা আসতে পারে যে আমি নিজের ঘরে নিজে আমি খাবো, তাহলে এখানে আমার সমস্যা হবে বা গুনাহ হওয়ার প্রশ্ন আসলো কেন? এখানে আসলে নিজেদের ঘর বলতে বোঝানো হয়েছে নিজেদের সন্তানদের ঘর। কারণ কি? কারণ বলা হচ্ছে যে সন্তানের ঘর হলো আপনার নিজের ঘরের মতোই। মানে এক লোক এসে রাসূলের কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু সম্পদ আছে, আমার পিতা আমার সম্পদ দখল নিতে চায়। তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি নিজে এবং তোমার সম্পদ সবকিছু তোমার বাপের, তোমার পিতার। এই যে সন্তানের যা আছে সবই পিতার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার দিয়েছেন পিতাকে। এজন্য সন্তানের ঘরে যখন খাইতে যাবে কোনো পিতা মাতা, সন্তানের কাছ থেকে কখনো অনুমতি নিতে হবে না। কারণ সন্তানের সমস্ত সম্পদ, সমস্ত অর্জন এটা পিতা মাতার নিজের সম্পদের মতোই। ইসলাম এটাকে এমন ভাবে ট্রিট করেছে যে সন্তানের সমস্ত আয় ইনকাম, সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু আছে তার সবকিছুর মালিকানা আল্লাহ তাআলা পিতা মাতাকে দিয়ে দিয়েছে। এজন্য বুয়ুতিকুম বলতে নিজেদের ঘর বলতে নিজেদের সন্তানদের ঘর। সন্তানদের ঘরে খাওয়াতে তোমাদের জন্য কি নেই, কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই। তারপরে এখানে আয়াতের মধ্যে অনেকগুলো বিধান আছে। এখানে এই যে আয়াতের মধ্যে এক জায়গায় বলা হয়েছে যে আও মা মালাকতুম মাফাতিহাহু, অথবা যে সকল ঘরের মালাকতুম তোমার মালিক হয়েছে, মাফাতিহাহু, মাফাতিহ মিফতাহের বহু, মিফতাহ মানে চাবি, অর্থাৎ যেই ঘরের চাবির মালিক তোমরা হয়েছে, অর্থাৎ যেই ঘরের চাবি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে একজন কেয়ারটেকার হিসেবে অথবা ঘরের দেখাশোনার জন্য, সেই ঘরে যদি কোনো খাবার থাকে এবং সেই ঘরের চাবি যদি আপনার কাছে দিয়ে যায়, সেই ঘরের থেকে আপনি খাবার নিয়ে খেতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী, এতে কোনো সমস্যা নেই। এখানে বলা হয়েছে যে ওকিল এবং মুয়াক্কিল। ওকিল বলা হয় কাকে? মনে করেন আপনি যদি কাউকে আপনার বাসার চাবি দিয়ে যান এবং বলে যান যে বাসায় খাবার আছে, ফ্রিজের মধ্যে রাখা আছে, আপনি খেয়ে নিন, তাহলে আপনি হলেন মুয়াক্কিল। আর যার কাছে আপনি চাবি দিয়ে গেলেন সে হলো আপনার ওকিল। এই জন্য ওকিল যে হবে, অর্থাৎ যার কাছে আপনি চাবি দিয়ে গেলেন, তার জন্য খাওয়া জায়েজ আছে। মুয়াক্কিলের ঘরে যা আছে যদি সেটা সে অনুমতি দিয়ে থাকে খাবার জন্য, তাহলে সেখান থেকে খাইতে পারবে, সেটা খাওয়াতে তার কোনো কিনে কোনো সমস্যা নেই। এমন মনে করেন আরব দেশে সাধারণত তাদের ঘরের মধ্যে কি থাকতো, তাদের দুধ থাকতো, খেজুর থাকতো, এগুলো খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। আবার কেউ বলছে এখানে যাদের চাবির মালিক হয়েছে মানে বলতে বোঝানো হয়েছে এতিমদের অভিভাবকদের বোঝানো হয়েছে। কারণ হলো এতিমদের সম্পদের মালিক হলো তার অভিভাবক। এজন্য এতিমের সম্পদ থেকে সাধারণত অন্যায়ভাবে আত্মসাৎ করা হলো জাহান্নামে আগুন বক্ষণ করার মতন।
কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা সূরা নিসা সম্ভবত, যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করলো, তারা জাহান্নামের মধ্যে, তাদের পেটের মধ্যে কি করলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের মধ্যে তারা আগুন বক্ষণ করলো। এই জন্য অনেক দেখা যায় যে এতিমের অভিভাবক তাদের সম্পদ থেকে খাইতে ইতস্তত করতো, অথবা কমফোর্ট ফিল করতো না। তখন আল্লাহ তাআলা বিধান দিয়ে দিচ্ছেন যে এতিমের সম্পদ থেকে তুমি কতটুকু খাইতে পারবো। যদি এতিমের যে অভিভাবক হয়, অভিভাবক যদি অভাবী হয়, তার মধ্যে আর্থিক সচ্ছলতা না থাকে, তাহলে যে এতিমের ভরণ পোষণ যে করবে, যে অভিভাবক, সে এতিমের সম্পদ থেকে ন্যায়সঙ্গত পন্থায় যতটুকু খাওয়া তার জন্য ন্যায়সঙ্গত, অতটুকু পরিমাণে সে খাইতে পারবে, তার জন্য জায়েজ আছে। কিন্তু সেটা যে পরিমাণ যাতে অন্যায় বা জুলুমের পর্যায়ে পৌঁছে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমা মালাকতুম মাফাতিহাহু এর দুইটা অর্থ। একটা হলো যে আপনার ওকিল হোক বা যে মুয়াক্কেল আপনাকে ওকিল বানায় দিয়েছে, কোন ঘরের চাবি দিয়ে দিয়েছে, এটা হতে পারে। অথবা ইয়াতীমের অভিভাবক যে সেও হতে পারে, অর্থাৎ তার জন্য এটা বৈধ। এতিমের যদি সে অভাবী হয়, এতিমের অভিভাবক, সে তার প্রয়োজন হলে, সে তার যে সম্পদের অভাব দেখা দেয়, সে যে নিডি হয়, সেই ক্ষেত্রে সে এতিমের সম্পদ থেকেও তার প্রয়োজন মেটাতে পারবে। তারপরে প্রশ্ন হলো যে আও সদিকে কম বলা আছে তোমাদের বন্ধুদের ঘরে, তাহলে বন্ধুর ঘর থেকে বন্ধুর অনুমতি ছাড়া কোনো কিছু খাওয়া যাবে কিনা প্রশ্ন হতে পারে। অথবা এই যে সকল আত্মীয়ের কথা এখানে বলা হয়েছে, হ্যাঁ, এই যে লিস্ট দেওয়া হয়েছে আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে লিস্টে যাদের উল্লেখ করা হয়েছে, এদের কারো ঘরে যাইয়া তাদের অনুমতি ছাড়া খাওয়া যাবে কিনা, বৈধ হবে কিনা। হ্যাঁ, এখানে বিধান হলো যে এই আয়াতের মধ্যে যাদের লিস্ট বলা হয়েছে, পিতা মাতা, নিজের সন্তানের ঘর, পিতা মাতার ঘর, দাদা, পিতা দাদার দাদার ঘর, মা নানির ঘর, এই যে লিস্ট দেওয়া হয়েছে এখানে আয়াতের মধ্যে, এই নিকটাত্মীয়দের কারো ঘরে, এমনকি বন্ধুর ঘরে, আপন ক্লোজ বন্ধু যে, তার ঘরে যদি কেউ খায়, তাহলে তার অনুমতি নেওয়ার দরকার নেই, অনুমতি ছাড়াই এই সকল ঘরে খাইতে পারবে। খাবার যদি রেডি থাকে, সে সকল ঘরে যদি সে খাবার পায়, খাবার গ্রহণ করার জন্য অনুমতি নেওয়ার দরকার নেই, খাওয়া তার জন্য জায়েজ হবে, হালাল হবে। এখন প্রশ্ন হলো, যদি তার বন্ধু যদি ঘরের ভিতরে না থাকে, বন্ধুর ঘরে প্রবেশ করলো, সেখানে যে খাবার রেডি পেলো, সেই ক্ষেত্রে খাবার তার জন্য জায়েজ আছে কিনা। আরবদের কিছু অভ্যাস ছিল এরকম যে তারা তাদের বন্ধুরা, বন্ধু বান্ধব যদি ঘরে এসে খেয়ে যেত, তারা যে দেখতে পারতো যে তার বন্ধু খেয়ে গেছে তার অনুমতি ছাড়াই, তাহলে তারা রাগ করার পরিবর্তে আরো বেশি খুশি হইতো। কারণ তাদের একটা অভ্যাস ছিল যে তারা মানুষকে খাওয়াইতে পছন্দ করতো। এই জন্য আপনার বন্ধু যদি এমন হয় যে আপনি জানেন যে তার ঘর থেকে খেলে আপনার বরং রাগ করার চেয়ে বরং সে খুশি হবে, তাহলে আপনারা খাইতে পারবেন। আর যদি জানেন যে না, এমন বন্ধু না, যে ক্লোজ না, যে খাইলে আপনার সন্তুষ্ট হওয়ার পরিবর্তে রাগ করতে পারে, গোসা করতে পারে, যে আমি ফ্রিজে খাবার রান্না করে রেখেছিলাম 3 দিন খাবো, সে এক সবগুলো খাবার খেয়ে গেল, এটা কেমন করলো, এমন যদি হয়, অর্থাৎ আপনার বন্ধুত্ব যদি ওরকম ক্লোজ পর্যায়ে না পৌঁছে, সেই ক্ষেত্রে আপনি খাবেন না, এটাই হলো না। এই যে এখানে বলা হয়েছে যে খাবারের মধ্যে অন্যকে শরিক করা বা অন্যকে অংশগ্রহণ করানোর ব্যাপারে বলা হয়েছে যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিয়ান আও আশতাতা। জামিয়ান মানে সবাই একসাথে খাওয়া, আর আশতাতা মানে আলাদা আলাদা ভাবে খাওয়া। এই যে একত্রে বসে খাইতে মানুষ আগে ইতস্ততা করতো অথবা অপছন্দ করতো, কারণ কি? কারণ তারা মনে করতো যে একত্রে খাইলে তার সাথে যে খাচ্ছে সে হয়তো তার অধিকার থেকে বঞ্চিত হবে, আমি একজন হয়তো বেশি খেয়ে ফেলবো, আরেকজন কম খেয়ে ফেলবে। সেই কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওইটাকে, ওই বিষয়টাকে যাতে কেউ মানে ওই পর্যায়ে এত সিরিয়াসলি না নেয়, অর্থাৎ ওইটা এত সিরিয়াস কোনো ইস্যু না। কারণ স্বাভাবিকভাবেই একজনের খাবার চাহিদা বেশি থাকে, একজনের খাবারের চাহিদা কম থাকে। কিন্তু খাবার সময় এটা খেয়াল রাখতে হবে আমি যাতে অন্যের উপর জুলুম না করে ফেলি। অর্থাৎ আমি একাই সব খেয়ে ফেললাম,
অন্যকে কিছুই দিলাম না, বিষয়টা যাতে এমন না হয়। সবাই খাওয়ার পরে মনে করেন যে মানুষ বসলাম 5 জন, খাবার আছে 6টা, এখন 5 জনে খেয়ে ফেললো, একটা রয়ে গেছে। এটা যদি কেউ নিতে না চায়, সেক্ষেত্রে আমি যদি একটা খেয়ে ফেলি, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এমন হয় যদি হয় যে না, আমি নিজেই 3টা খেয়ে ফেললাম, বাকি সবাই একটা করে পেলো না, সেক্ষেত্রে আমি অন্যের অধিকার থেকে বঞ্চিত করলাম। এজন্য একত্রে খাওয়ার ক্ষেত্রে এই সকল অন্যের অধিকার যাতে বঞ্চিত, কেউ যাতে তার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে এই একত্রে খাওয়াতে কোনো সমস্যা নেই, যেটা আগের সমাজে, আরব সমাজের মানুষ মনে করতো যে না, একত্রে খাইলে সমস্যা আছে, যেহেতু কেউ বেশি খেয়ে ফেলছে, কেউ কম খেয়ে ফেলছে, কেউ হয়তো অন্ধ হওয়ার কারণে সে খাবার দেখতে পাচ্ছে না, বা কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার। এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে একেবারে সহজ করে দিচ্ছেন যে না, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। এগুলো তো ইয়েতিমের সম্পদ, যেহেতু আল্লাহ তাআলা বলছেন, এক আয়াতে বলছেন ইয়েতিমের সম্পদ খাওয়া মানে হলো জাহান্নামে আগুন বক্ষণ করা। অনেক সময় ইয়েতিমের সম্পদের থাকলে সেখানে কেউ খাইতে বসতো না, মনে করতো যে হ্যাঁ, আমি এতিমের সম্পদ খাওয়া মানে জাহান্নামে আগুন খাচ্ছি কিনা। এতিমের অভিভাবক যে তারা এতিমের সম্পদ থেকেও খাইতে পারবে, তার প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী, যদি সে গরিব হয়ে থাকে, তার যে প্রয়োজন, খাবার প্রয়োজন থাকে, সেই ক্ষেত্রে সে খাইতে পারবে। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে এখানে, সেটা হলো যে এই যে আত্মীয় স্বজন যাদের কথা উল্লেখ করা হয়েছে আয়াতের মধ্যে, এদের কারো ঘর থেকে যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে কিনা? চুরির শাস্তি তো ইসলামে হাত কেটে ফেলতে হবে। প্রথম কথা হলো যে, যেহেতু আল্লাহ তাআলা এই সকল ঘর থেকে খাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন, এই জন্য অধিকাংশ ফুকাহার কেরাম বক্তব্য হলো যে এই সকল আত্মীয়দের ঘর থেকে যদি কেউ খাবার খেয়ে ফেলে, না না বলে, সেই চুরির কারণে তাকে কি করা যাবে না, হাত কাটা যাবে না। কারণ আল্লাহ তাআলা যেহেতু স্পেশাল পারমিশন দিয়ে দিয়েছেন খাওয়ার জন্য, সেজন্য এগুলো ওই এই ধরনের আত্মীয় যাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে আয়াতের মধ্যে, কারো ঘর থেকে যদি তাদের অনুমতি ছাড়া খেয়ে ফেলে, সেক্ষেত্রে চুরি করা, সেই চুরি, এটাকে চুরি হিসেবে ধরা হবে না, এবং এই কারণে হাত কাটাও যাবে না। এখন প্রশ্ন হলো, যদি কোনো বন্ধুর বাসার থেকে চুরি করে, সেই ক্ষেত্রে তার হাত কাটা যাবে কিনা? এক্ষেত্রে বলা হচ্ছে যে, যে বন্ধুর বাসা থেকে চুরি করে, সে আসলে বন্ধুই না। এখন বন্ধু বলতে বোঝায় এমন এমন ব্যক্তিকে, যে তার বন্ধুর হিতাকাঙ্ক্ষী, তার বন্ধুর ভালো মন সে সবসময় টেক কেয়ার করে। যে যে বন্ধু আরেক বন্ধুর কাছে যায় যে চুরি করার জন্য, সে তো আসলে বন্ধুই না, বন্ধুর সংজ্ঞার ভিতরে পড়ে না। এই জন্য বন্ধুত্ব মানুষ করে সুখে দুঃখে, বিপদ আপদে, বা ভালো মন্দ শেয়ার করার জন্য, তার তার সাথে ইন্টিমেসি তৈরি করার জন্য, তার সাথে সময় কাটানোর জন্য, অনেক উদ্দেশ্যে মানুষ বন্ধুত্ব করে। কিন্তু বন্ধুত্ব করার ফলে যদি সে একটা সুযোগের অপব্যবহার করে, তার বাসা চাবি পেয়ে গেছে, চুরি করে নিয়ে গেল, তাহলে তো আসলে সে বন্ধুই না, সে তো তার ইন্টেনশনই খারাপ, বন্ধুত্বের পর্যায়ে এসে পৌঁছে নাই। এজন্য বলা হয়েছে যে, বন্ধুর বাসা থেকে যদি বন্ধু চুরি করে, সেই ক্ষেত্রে হাত কাটা যাবে। কিন্তু খাবারের ক্ষেত্রে, কারণ চুরি করার ক্ষেত্রে তো একটা লিমিট আছে, যে কোন পরিমাণ খাদ্য চুরি করলে, কত পরিমাণ খাবার জিনিস চুরি করলে, বা কি পরিমাণের সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, এটার একটা লিমিট আছে। এজন্য খাবার যেটা, যদি কেউ ক্ষুধার কারণে খাবার চুরি করে, সেটা তো হাত কাটার ভিতরে পড়ে না। তাহলে এই যে আয়াতটা আমরা যেটা পড়লাম, এই আয়াত থেকে আমরা কি কি শিখতে পেলাম? 1 নম্বর শিখতে পারলাম যে, যাদের ওজর আছে, শরীয়তে ওজর আছে, এক্সকিউজ আছে, শরীয়তের বিভিন্ন বিধান পালন করার ক্ষেত্রে তাদের কোনো সামর্থ্য নাই। যেমন মনে করেন পঙ্গু, অন্ধ বা অসুস্থ, তাদের জন্য জিহাদ করা তাদের পক্ষে সম্ভব না। তাদের এই সকল শরীয়তের আবশ্যকীয় ইবাদত হওয়া সত্ত্বেও, যদি সে ওজরের কারণে এগুলো ছেড়ে দেয়, তার জন্য কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। এবং এই সকল লোক অন্যদের সাথে খাওয়ার মধ্যেও কিনে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। তারপরে এই যে আত্মীয়-স্বজন যাদের নাম উল্লেখ করা হয়েছে আয়াতের মধ্যে, এদের সাথে খাওয়া, এদের বাড়িতে খাওয়া এটা বৈধ, এবং এদের ঘরে খাবার অনুমতি ছাড়া খাওয়া অবৈধ। এদের ঘরে যদি রান্না করা খাবার থাকে, সেই খাবার যদি কেউ অনুমতি ছাড়া খেয়ে ফেললে, সেটা খাওয়াও হালাল, বৈধ, সমস্যা নেই। আরেকটা হলো যে বন্ধুত্বের অধিকার, এটা অনেক বড় ধরনের অধিকার ইসলাম দিয়েছে। এমনকি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বন্ধুর ঘরে তার অনুমতি ছাড়া খাওয়ার মতো অধিকার দিয়েছে।
তারপরে আমরা জানতে পারলাম যে খাবারের ক্ষেত্রে সবাই একত্রে বসে খাওয়া যায় এবং আলাদা আলাদা খাওয়া যায়। মনে মনে করেন যে 10 জন মিলে একটা খাবার রেডি করলেন, যেমন সফরে গেলেন, কোন একটা পিকনিকে গেলেন, সবাই মিলে কি করলেন, পার্টিসিপেট করলেন, সবাই পার্টিসিপেট করলেন, সবাই মিলে $10 করে দিলেন যে আমরা একত্রে মিলে খাবো। 10 জন মিলে $100 দিয়ে খাবার কিনে আনলেন, আনার পরে এখন এই যে খাবারটা, এই $100 খাবার কিনে আনা হলো, এই খাবার ইচ্ছা করলে সবাই একত্রে বসেও খেতে পারে, ইচ্ছা করলে যার যার মতো নিয়ে আলাদা আলাদাও খেতে পারে। এটাই বলা আছে যে শারিকা ফিত তাআম বলা হয় এটাকে, মানে খাবারের মধ্যে অংশগ্রহণ করা অথবা পার্টিসিপেট করা। অনেকে মিলে খাবার নিয়ে আসলো, তারপরে সেই খাবার ইচ্ছা করলে সবাই মিলেও খেতে পারে, ইচ্ছা করলে আলাদাও খেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তারপরে বলা হচ্ছে যে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে ইসলামী আদব যেগুলো, এই আদব গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে ঘরে প্রবেশের সময় আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে তোমরা কি করবে, তখন ঘরে প্রবেশকে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের নিজেদেরকে সালাম দিবে। এখানে দেখেন এই যে আত্মীয় স্বজন এদের ঘরে প্রবেশ করার সময় বলা হচ্ছে যে তোমরা নিজেদেরকে সালাম দিবে। সালাম তো দিচ্ছি আমি অন্য মানুষকে, তাহলে নিজেদেরকে সালাম দিব মানে কি? এখানে অর্থ হতে পারে যে 1 নম্বর হলো যে আপনি যখন ঘরে প্রবেশ করবেন, অন্যের কারো ঘরে প্রবেশ করবেন, তাদেরকে সালাম দেবেন মানে আপনি নিজেকে সালাম দিলেন একটা। আরেকটা অর্থ হতে পারে যে আপনি যদি ঘরের মধ্যে কোনো মানুষ না পান, এমন ঘর যে কোনো মানুষ থাকে না, সেই ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনি নিজেকে নিজে সালাম দেবেন। কেউ উপস্থিত আপনি জানেন, মনে করেন ফর এক্সাম্পল আপনি একটা স্টোর রুমে ঢুকলেন, যে রুমে কোনো মানুষ থাকে না, শুধু মালামাল আছে, সেখানেও যখন আপনি ঢুকবেন তখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। তাহলে আপনি কাকে সালাম দিলেন? আপনি নিজেকে নিজে সালাম দিলেন। এই জন্য ইসলামের আদব হলো যে ঘরে প্রবেশ করলেও সেখানে অবশ্যই সালাম দিয়ে কি করতে হবে? প্রবেশ করতে হবে। আর ঘরে যে মানুষ থাকে অবশ্যই সেখানে তো শুধু সালাম দেওয়া যথেষ্ট নয়। কি করতে হবে? ওই যে আগে আয়াতে আমরা পড়ছিলাম, সেখানে কি করতে হবে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি নিতে হবে প্লাস সালামও দিতে হবে। দুইটাই করতে হবে সেখানে। তারপরে এই যে আল্লাহর পক্ষ থেকে তাহিয়াত অভিবাদন জানাতে বলা হয়েছে। এই তাহিয়াত আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। এটা কোন মানুষের কোন সমাজে বা কোন কৃষ্টি কালচার থেকে আবিষ্কার করে না। যেমন আরব দেশে আরবরা ইসলাম আসার পূর্বে তারা সকালবেলা হলে বলতো সবাহাল খায়ের, বিকালবেলা হয়তো বলতো মাসাল খায়ের অথবা ইম সবাহান, এই ধরনের বিভিন্ন পরিভাষা তারা চালু করছিল। মানে মানুষকে সকালে বিকালে দুপুরে, যেমন আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এরকম বলে থাকি, এরকম তাদের মধ্যে এগুলো প্রচলন ছিল। কিন্তু ইসলাম আসার পরে ইসলাম একটা মাত্র অভিবাদন দিয়েছে যে সব সর্বাবস্থায়, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, রাত হোক, সর্বাবস্থায় একটাই বলতে হবে, সেটা হলো কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমপক্ষে আসসালামু আলাইকুম এতটুকু বলতে হবে। সালাম এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা ঈমানদারকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এটা। যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটার মধ্যে আল্লাহ তাআলা ২ টা গুণ বর্ণনা করেছেন। এটা হলো একটা তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, ৩ টা গুণ। ১ নম্বরে আল্লাহর পক্ষ থেকে, ২ নম্বর কি এটা মুবারাকা, এটা বরকতময়, ৩ নম্বর কি এটা তাইয়্যিবা, এটা পবিত্র। এই যে ৩ টা গুণ আল্লাহ তাআলা এই সালামের মধ্যে উল্লেখ করেছেন। এইজন্য এই সালামের যত বেশি প্রচলন করতে পারবো আমরা সমাজের মধ্যে, ততই সমাজ সুন্দর হবে, সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, সমাজের মানুষের মধ্যে মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে। এমনকি আপনি ঘরের ভিতরে স্বামী-স্ত্রীর মধ্যে যখন সালামের প্রচলন হবে, স্বামী-স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা একটা ভালোবাসা বৃদ্ধির একটা ইকুইপমেন্ট বলতে পারেন, একটা টুলস। এটা যত বেশি প্রয়োগ হবে তত সমাজের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। এমনকি আপনার যার সাথে যার শত্রুতা আছে, তাকে যদি আপনি সালাম দেন, দেখবেন যে একসময় তার সাথে শত্রুতা কমে আসবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, একজনের দুইজনের সাথে মনে করেন রাগারাগি হচ্ছে, কথোপকথন হচ্ছে না, কয়েকদিন যাবত সম্পর্ক বিচ্ছিন্ন আছে, এই দুইজনের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে সবার আগে সালাম দিল। সালাম দিল মানে কি? সবার আগে সালাম দেওয়ার মাধ্যমে কথা বলা শুরু করলো। এজন্য সালামের প্রচলন করতে হবে। এইখানে দেখেন এই আয়াতের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ তাআলা
একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম মানুষের জীবন চলার জন্য যে সকল বিষয় একেবারে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে সকল বিষয়, এমনকি খাবার বিষয়টাও। খাবার কি আমরা অনুমতি নিয়ে খাবো নাকি অনুমতি ছাড়া খাবো? আমরা কি একত্রে খাবো নাকি আলাদা খাবো? আমরা কি অন্যের ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো নাকি সালাম ছাড়া ঢুকবো? হ্যাঁ, একেবারে সব বিষয় আল্লাহ তাআলা খুঁটিনাটি বলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের কনক্লুশনটা কি বলে? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত। আর এমনভাবে আল্লাহ তাআলা তার আয়াতসমূহ একেবারে খোলামেলা স্পষ্ট করে দেন, সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন। লাআল্লাকুম তাআকিলুন, আশা করা যায় তোমরা কি করবে? তোমাদের আকল খাটাবে, তোমাদের বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করবে, এগুলো বুঝবে, এগুলো তোমাদের জীবনে প্রয়োগ করবে। এখন আকলবান বিবেকবান আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করেছেন। কারণ যার আকল আছে সে তো এগুলো বুঝবে, উপলব্ধি করবে। যার আকল আছে সে তো এগুলো বুঝবে না। সে মনে করবে যে এগুলো 1450 বছর আগে আরবের জাহিল সমাজে উপযুক্ত ছিল। আজকে আমরা এখন সিভিলাইজড সোসাইটিতে বসবাস করি, 21 শতাব্দীতে এসে এগুলো চলে না। এই জন্য আল্লাহ তাআলা আকলবান বিবেকবান যারা তাদেরকে অ্যাড্রেস করে বলছেন, তোমরা যদি তোমাদের যদি আকল থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে তোমরা বুঝবে যে এগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। এগুলো মাত্র আরবদের জন্য না, এগুলো কিয়ামত পর্যন্ত, পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, সমস্ত যুগে সমস্ত সমাজের জন্য এগুলো অ্যাপ্লিকেবল, এগুলো প্রযোজ্য। সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই আয়াতের সাথে রিলেটেড কোনো প্রশ্ন অথবা যে কোনো প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম ভাই, মিশকি বলছিলাম, ওই আমার বাবা মা যদি আমার বাসায় আসেন নিজের বাসা মনে করবেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসলে ওইটাও কি নিজের বাসা মনে করবেন? না, শ্বশুর শাশুড়ি পিতামাতার অধিকার পাবে না। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম ভাই, আমার সালাম তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি। আসসালামু আলাইকুম। আপনি অনেকে তো আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম বা আসসালামু আলাইকুম বা এগুলা থেকে অর্থ পরিবর্তন হয় কিনা বা অনেকে হ্যাঁ, অবশ্যই অর্থ পরিবর্তন হয়। কারণ সালাম এটা শুদ্ধভাবে দিতে হবে। আসসালাম হলো এটা আল্লাহ তাআলার একটা নাম। জি। এই জন্য আপনি যদি সালাম আসসালাম না করে যে অন্য শব্দ বললেন, যে অনেক সময় এটা বিকৃত হইতে এমন অবস্থা হতে পারে যেটা আপনার দোয়ার পরিবর্তে বদ্ধ হইতে পারে। যেমন আল্লাহ রাসূলকে তৎকালীন সময়ে ইসলামের শত্রু যারা, তারা অনেক সময় সালাম দিত এই বলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম মানে হলো মৃত্যু, অর্থাৎ তুমি মরে যাও, তোমার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু রাসূলকে সালাম দিত মানে দোয়ার উদ্দেশ্যে না, বা শান্তি বর্ষিত হোক এই উদ্দেশ্যে না, মৃত্যু কামনা করার উদ্দেশ্যে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন এরকম একজনের সালাম শুনলেন, তো উনি খেপে গেলেন। খেপে যেয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আসসালামু আলাইকুম যখন বললেন, তখন তার জবাব দিলেন, বললেন কি ওয়া আলাইক অথবা ওয়া আলাইকুম। তুমি যা বলছো তা তোমার উপর পতিত হোক। মানে কি, তুমি মৃত্যু কামনা করছো, তোমার উপর মৃত্যু কামনা। তখন আয়েশা রাদিয়াল্লাহু যখন খেপে গেলেন, তখন আয়েশাকে বললেন, আয়েশা, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক। আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তুমি এরকম চটে গেলে কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই সে কি বলেছে? তো আল্লাহ রাসূল বললেন, তুমি কি শোনো নাই আমি তার কথার জবাবে কি বলেছি? আমি তো বলেছি ওয়া আলাইকুম। আমি তো বলি নাই ওয়া আলাইকুম আসসালাম বলি নাই। আমি কি বলছি? শুধু ওয়া আলাইকুম। অর্থাৎ তুমি যেটা কামনা করছো সেটা তোমার উপর কামনা করলাম। এজন্য কোন অমুসলিম যদি সালাম দেয় আপনাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সালামের জবাব হিসেবে ওয়া আলাইকুম পর্যন্ত বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়া আলাইকুম পরে বাড়ায় বলবে না। কারণ সে কি উদ্দেশ্যে বললো, কি ইন্টেনশনে বললো, সেটা তাহলে তার উপর রিপ্লাই দেওয়া হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সালাম আপনি অবশ্যই আসসালামু আলাইকুম কমপক্ষে এতটুকু শুদ্ধ করে বলতে হবে। আর যদি আপনি বাড়ায় বলতে পারেন বললেন, বাড়াইলে একটু সব বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আরো বেশি, ওয়া বারাকাতুহু আরো বেশি। কিন্তু কমপক্ষে আসসালামু আলাইকুম এতটুকু শুদ্ধ করে বলতে হবে।
অনেকে দেখবেন যে শিখলে তো করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অনেকে আবার দেখবেন স্টাইল করে বলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এগুলো একটা শুদ্ধ না। আসসালাম আলাইকুম শুদ্ধ করে বলতে হবে। তো জি। এখানে মাসুম ভাই কেউ যদি সালাম আলাইকুম বললো, আমার উত্তর কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে? না, সে যদি শুদ্ধ না জানে তাকে আপনি যদি এরকম আপনার ক্লোজ সম্পর্ক থাকে আপনি তাকে শুদ্ধ করে বলে দিবেন যে ভাই এটা তো সালাম সিস্টেম তো এরকম না, আপনি এরকম বললে মনে হয় ভালো হয়। অথবা যদি আপনি যদি জানেন যে না সে তার উদ্দেশ্য খারাপ থাকতে পারে তাহলে আপনি ওয়ালাইকুম বলবেন, আর বেশি বলা দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। মাসুম ভাই একটা যে বললেন যে নিজের উপরে নিজের সালাম দেওয়া, ওইটা কিভাবে দিব? আসসালামু আলাইনা এরকম বলবো নাকি আসসালামু আলাইকুমও বলবো? আসসালামু আলাইকুম বললে সবার উপরে, আলাইকুম মানে তোমাদের উপরে, তোমাদের বলতে এখানে দেখেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম। হ্যাঁ, এখানে আপনার সালামের কয়েকটা নিজেদের সালাম এভাবে দেওয়া যেতে পারে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এভাবেও দেওয়া যায়। অথবা আপনার সাধারণ সালামের যে নিয়ম আসসালামু আলাইকুম অতটুকু বললে হবে। আরেকটা জিনিস হলো যে আপনি অন্যকে যখন সালাম দেন সেই সালামটা আপনার নিজের উপরে সালাম। কারণ কি? কারণ ইসলাম গোটা মুসলিম সমাজটাকে একটা দেহের মতো মনে করে। এই জন্য আপনি যখন আপনার কোন নিকট আত্মীয়কে সালাম দেন, আপনি যখন কোন মুসলিম ভাইকে সালাম দেন, মানে আপনি নিজেকে সালাম দিলেন। মানে কি? মানে আপনি সবাই মিলে আপনার একটা বডি, পুরা মুসলিম সোসাইটির একটা বডির মতো ইসলাম কল্পনা করে। জি, আশা করি বুঝতে পারছেন। মাসুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, সেটা হলো কোন বিধর্মী বা খ্রিস্টান যদি আপনার এই আসসালামু আলাইকুম বলে পুরোটা, আমাদের কি রিপ্লাইতে কি ওয়ালাইকুম আসসালাম পর্যন্ত যাবে কিনা, নাকি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম? শুধু ওয়ালাইকুম বলবেন। যে অন্য অন্য কোন অমুসলিম যে কেউ, সে ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যেই ধর্মের হোক না কেন, কোন অমুসলিম যখন আপনাকে সালাম দেবে আপনি শুধু ওয়ালাইকুম বলবেন, এর বেশি বলা দরকার নেই। কারণ রাসূলের সুন্নাত হলো এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। আরেকটা কোশ্চেন, সেটা হলো নামাজের শেষে আমরা যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেটা বলি আর কি, নামাজ শেষ করার সময়, এই সালাম আর এই সালাম তো একই, তাই না? এবং উচ্চারণ তো একই উচ্চারণ, তাই না? হ্যাঁ, একই উচ্চারণ। মানে আমরা দেখি অনেক সময় নামাজের শেষে আসসালামু আলাইকুম বলে, আলাইকুম না বলে ওয়ালাইকুম বলে, উচ্চারণে হয়তো বা একটু ডিফারেন্স থাকে, এরকম কিনা, না একদম না না, পারফেক্ট? কোনো একেবারে একই উচ্চারণ, কোনো ডিফারেন্স নাই। জাযাকাল্লাহ। Yes. আচ্ছা মাসুম ভাই, যে জি। হিন্দুরা যখন আদাব বলে এর উত্তরে কি আদাব বলা যাবে? ওটা ওর কালচার হলে আপনি ওর কালচার দিয়ে আপনি রিপ্লাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আদাব মানে তো আপনাকে এ, একটা আদব বা শিষ্টাচার, একটা ভদ্রতা সূচক সম্বোধন আর কি। হ্যাঁ, আপনি হ্যাঁ। বলতে পারেন, কোনো সমস্যা নেই। তার কালচার এটা থাকলে তাকে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, না কিন্তু নমস্কার বললে তো আর বলা যাবে না। না, আপনি যেটার মধ্যে আপনার শিরকের গন্ধ আছে এমন কিছু বলা যাবে জি। না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন মনে করেন এইখানে যে খ্রিস্টান স্কুলগুলো আছে, আপনার সকালবেলা বাচ্চাদেরকে প্রথমে প্রার্থনা করাবে। প্রার্থনার ভিতরে থাকবে যে জিসাস ক্রাইস্ট ইজ মাই গড। আপনার শিখাই দেবে বাচ্চাদেরকে প্রথমে যীশু খ্রিস্ট হলো, ঈসা আলাইহিস সালাম হলো আমার খোদা। তাহলে আপনার সন্তানকে প্রথমে কি করলো? নাস্তিকতা শিখিয়ে দিল। মাসুম এইজন্য ভাই, জি বলেন কি যেন আসসালামু আলাইকুম। বিষয় হলো যে আমরা সাধারণত গুড মর্নিং বলি, গুড আফটারনুন বলি। সো অ্যাজ এ মুসলিম হিসাবে এই গুড মর্নিং আফটারনুন বলার ক্ষেত্রে বা প্রচলিত এখানে কালচার কোনো কি ইয়ে আছে, ঠিক আছে কিনা? আপনি যদি মুসলিম অন্য কোনো মুসলিমকে যখন আপনি অ্যাড্রেস করবেন, অন্য কোনো মুসলিমকে যখন আপনি সম্ভাষণ বা অভিবাদন জানাবেন, সেখানে সালামই দিবেন। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো বলা যাবে না। কিন্তু আপনি অমুসলিম কোনো কলিগ যদি থাকে সেক্ষেত্রে আপনি তাকে গুড মর্নিং বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। যেমন আমাদের অফিসে এখানে হিন্দু আছে, মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে, সবই আছে। তো আমরা মুসলমানদেরকে সালাম দেই, হিন্দুদেরকে গুড মর্নিং, বাকি সবাইকে গুড মর্নিং বলি। ঠিক আছে, জাযাকাল্লাহ।
জি, আর প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। জাস্ট সবাই- ছোট একটা প্রশ্ন মাসুম ভাই, জি বলেন। এই যে সালামের মতন কেউ আমাদেরকে কোনো কিছুতে হেল্প করলে আমরা জাযাকাল্লাহু খায়রান এই ধরনের বলি, এটাও কি কোরআন হাদিস দ্বারা আসছে নাকি না এটা জাস্ট আমরা বানানো? না, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আপনার কেউ যদি আপনাকে কোনো উপকার করে, আপনি জাযাকাল্লাহ খাইর যে বলেন, তাহলে তার আপনাকে যথেষ্ট পরিমাণে তাকে তার প্রাপ্য দিয়ে দিলেন আর কি। এটা বিনিময় হিসেবে যতটুকু পাওনা তার তত পরিপূর্ণ করে দিয়ে দিলেন। জাযাকাল্লাহ খাইর মানে কি, আপনি যে কাজ উপকার আপনার করলো, এই উপকারের বিনিময়ে আপনি তো দিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ যদি দেয়, তার মানে তো এটা একেবারে পারফেক্ট দিবে আল্লাহ তাআলা। তার কাছে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কামনা করা মানে আপনি তার প্রাপ্য পরিপূর্ণভাবে দিয়ে দিলেন। এই জন্য জাযাকাল্লাহ খাইর এটা বলা হলো সবচেয়ে উত্তম। থ্যাংক ইউ বললে আপনি শুধু থ্যাংক ইউ বললেন, কিন্তু এর মাধ্যমে সে কোনো কিছুই পেলো না, আল্লাহর পক্ষ পেলো না, সে দুনিয়াতেও পেলো না কিছু, আখিরাতেও পেলো না কিছু। কিন্তু যদি আপনি জাযাকাল্লাহ খাইর বলেন, তাহলে এর মাধ্যমে সে আপনার পক্ষ থেকে একটা দোয়া পাইল। জাযাকাল্লাহ খাইর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক। কল্যাণ দান করার জন্য আপনি দোয়া করলেন, তার জন্য একটা দোয়া পাইল আপনি। এজন্য দোয়া দেওয়া হলো সবচেয়ে উত্তম। জাযাকাল্লাহ খায়রান। জি, আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া